নমস্কার, কথা মেন্টাল হেলথ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আলোচনা করব অ্যাটেনশন বিল্ডিং এক্সারসাইজ বা মনোসংযোগ বাড়ানোর এক্সারসাইজ নিয়ে। তো বিশেষ করে ছোট বাচ্চাদের বা স্কুলে যারা পড়ছে তাদের জন্য অনেক সময় এই কমপ্লেনটা থাকে যে মনোযোগের অভাব, অল্পতে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তো এটা কমানোর জন্য কি কি এক্সারসাইজ করা যেতে পারে? এটা এডিএইচডি যে বাচ্চাদের আছে তাদের জন্য প্রযোজ্য এবং সাধারণ যে কোনো লোকের জন্যই প্রযোজ্য এই এক্সারসাইজগুলো। তো এগুলো হচ্ছে ব্রেনের এক্সারসাইজ। তো কি কি এক্সারসাইজ আছে? প্রথমেই হচ্ছে ফাইন স্কিল অ্যাক্টিভিটি। ফাইন স্কিল অ্যাক্টিভিটি মানে কি? হাতের কাজ, যেগুলো খুব সূক্ষ্ম কাজ। যেমন ধরুন ডেইলি ছবি আঁকা এবং সেই ছবিতে রং করা, এবং রং করার সময় খেয়াল রাখা যে বর্ডার যেন কোনোভাবেই ক্রস না হয়, বর্ডারের ভেতরে যেন রংটা থাকে, এবং রংটা ঘষে 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 পুরোটা করা, বর্ডারের বাইরে না হয়। এক। দুই হচ্ছে সেট মেকিং। সেট মেকিং কি? আপনি ধরুন এক ধরনের পুডিং পাওয়া যায়, পাডিং পাওয়া যায়, ক্লে পাডিং বলে, বা যদি সেটা না থাকে বাড়িতে সবসময় মা বা দিদি কেউ ময়দা মাখছে, আটা মাখছে, সেইগুলো থেকে কিছুটা লেচি নিয়ে সেগুলোকে নিয়ে নানা রকম শেপ বানানো। প্রথমে সিম্পল শেপ, গোল বানাচ্ছি, লম্বা করছি, এই এরপর আস্তে আস্তে জটিল শেপ, সেটাকে আস্তে আস্তে রূপ দিচ্ছি, একটা মাছ বা একটা বাড়ি বা একটা কুকুর, বিড়াল বা একটা হয়তো ডিজাইন সেটার উপর বানাচ্ছি। তাহলে এটা হলো শেপ মেকিং। এরপরে থাকছে বাছা। কি বাছা? যেমন ধরুন চাল ডাল একসাথে মিশিয়ে দিলেন এবং সেটাকে আলাদা করা, বা দু ধরনের ডাল মিশিয়ে দিলেন সেটাকে আলাদা করা। বিডিং। বিডিং হচ্ছে পুঁতির মালা বা ফুলের মালা বানানো। এটা ধরুন প্রথমে বড় বড় পুঁতি থেকে আস্তে আস্তে ছোট ছোট পুঁতির দিকে এগিয়ে যাওয়া, লেভেল ডিফিকাল্ট করার জন্য। এরপর হচ্ছে ঘরে দেখুন শাক বাছা হয়, মা যখন শাক বাছা তাকে মাকে একটু সাহায্য করে শাক বাছছেন, শাকের পাতা বাছা, এগুলো সিম্পল সিম্পল ঘরের অ্যাক্টিভিটি যেগুলো আমরা রোজ করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে কিছু প্রবলেম সলভিং এক্সারসাইজ, যেমন ধরুন সুডোকু প্রবলেম, সেটা সলভ করা, বা আমাদের মেজ সলভিং, মানে যেটা গোলক ধাঁধা বলি আমরা, যে একটা পয়েন্ট থেকে শুরু করে মেজের মধ্যে ঘুরে 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 একটা পয়েন্ট দিয়ে বেরোনো। এবার সেটাও ক্রমশ সিম্পল থেকে আস্তে আস্তে জটিল করা যেতে পারে, ডিফিকাল্টি বাড়িয়ে। তারপরে ধরুন আপনার জিগজো পাজল সলভিং। কিছু পাজল পিস আছে যেগুলোকে একসাথে একসাথে মিশালে একটা ছবি বা একটা ডিজাইন বেরোবে, তো জিগজো পাজল সলভিং। এই প্রবলেম সলভিং এক্সারসাইজ গুলো করো। তারপরে ধরুন পিকচার প্রবলেম সলভিং। কিরকম? ধরুন দুটো পিকচার আছে, এই দুটো ছবির মধ্যে কি কি মিল খুঁজে বার করা বা কি কি অমিল খুঁজে বার করা, এই এই কন্ট্রাস্ট করা। এছাড়া আর কি কি এক্সারসাইজ আছে? যেমন ধরুন লেটার ক্যান্সেলেশন। লেটার ক্যান্সেলেশন কি? খবরের কাগজ বা যে কোনো বইয়ের পাতা বসলে সে একটা প্যারাগ্রাফ নিলেন, সেই প্যারাগ্রাফে একটা নির্দিষ্ট র্যান্ডম যে কোনো লেটার দিয়ে শুরু যে শব্দগুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করা বা সেগুলোকে সার্কেল করা। এবার ধরুন একটা প্যারাগ্রাফ আছে, সেখানে আমি এ দিয়ে শুরু যে শব্দগুলো আছে সেগুলো আজকে সার্কেল করলাম, কালকে হয়তো বি দিয়ে শুরু যেগুলো সেগুলো করলাম, কালকে হয়তো আর দিয়ে শুরু যেগুলো সেগুলো করলাম। এইগুলো ডেইলি করতে করতে আস্তে আস্তে ডিফিকাল্টি বাড়ানো। প্রথমে সিঙ্গেল লেটার দিয়ে শুরু শব্দগুলো খুঁজছিলাম, এবার ডাবল লেটার দিয়ে শুরু, মানে একই সাথে এ এবং বি দিয়ে শুরু, যেমন ধরুন অ্যাবসেন্ট, সেই শব্দগুলোকে খুঁজে বার করা। এটা বাংলাতেও করা যেতে পারে, ক দিয়ে শুরু, খ দিয়ে শুরু, একসাথে ক এবং গ দিয়ে শুরু, এইভাবে যে শব্দগুলো আছে সেগুলোকে সার্কেল করা। এটা ডিফিকাল্টি কি করে আরো বাড়ানো যায়? একটা আপনি টাইমার দিয়ে দিলেন, কত তাড়াতাড়ি আমি করতে পারছি, একজনের সাথে চ্যালেঞ্জ করলেন, কে বেশি তাড়াতাড়ি করতে পারছে, এইভাবে এটাকে ডিফিকাল্ট করা যায়। এছাড়া আছে কালার ক্যান্সেলেশন। কালার ক্যান্সেলেশনটা কি? একটা ছবি নিলেন, সেই ছবিতে লাল রঙের জিনিস কি কি আছে খুঁজে বার করলেন, নীল রঙের জিনিস কি কি আছে খুঁজে বার করলেন, মানে ওইটা ডিপলি দেখা। এইভাবে আমাদের অ্যাটেনশন বাড়ে। সবশেষে বলবো ফিজিক্যাল এক্সারসাইজ। ডেইলি শারীরিক যে কসরত, বা আধ ঘন্টা হোক, মিনিমাম 15-20 মিনিট অন্তত জোরে জোরে হাঁটা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, এগুলো আমাদের অ্যাটেনশন বাড়াতে সাহায্য করে। তো ডেইলি এই এক্সারসাইজগুলো সবকটাই করতে হবে তা নয়, একটা দুটো করুন, দুটো তিনটে করুন, নিজেকে প্রশংসা করুন যে আমি পারছি করতে। আমি বলবো প্রিয়জনদের বলবো যে কতটা পারছে না তার থেকে কতটুকু করতে পারলো সেটার উপর তাকে প্রশংসা করুন, বাচ্চাটাকে উদ্বুদ্ধ করুন, মোটিভেট করুন, এবং ডেইলি কিছু না কিছু করে করান এটা।
খেলার মাধ্যমেই করান এবং এইভাবে তাদের অ্যাটেনশন অনেকটাই বৃদ্ধি পাবে। নমস্কার।